এসআইআর নিয়ে ফের ক্ষোভ প্রকাশ মমতার। পশ্চিমবঙ্গে চলছে এসআইআর আর এসআইআর নিয়ে আবারও বিস্ফোরক। মমতা বন্দ্যোপাধ্যায় এবার বিএলওদের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে খোলা চিঠি লিখলেন মমতা। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর পথেই কি এবার হাঁটলেন বাংলার মুখ্যমন্ত্রী? বিস্তারিত জানবো সে বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? তামিলনাড়ুর সরকার অর্থাৎ তামিলনাড়ুর যে ক্ষমতাসীন দল স্ট্যালিনের দলের যে সরকারি কর্মচারীদের সংগঠন, সেই সরকারি কর্মচারীদের সংগঠন কয়েকদিন আগেই জাতীয় নির্বাচন কমিশনারকে এই বিএলওদের যে কাজের চাপ, সেই কাজের চাপ নেওয়া যাচ্ছে না বলে তারা চিঠি দিয়েছিলেন এবং ইতিমধ্যেই এসআইআর এর বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করেছে তামিলনাড়ু সরকার, কেরল সরকার। এবং সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলার সমস্ত মন্ত্রীরাই এবং বাংলার সমস্ত সাংসদরাই এসআইআর নিয়ে কমিশনের উপর চাপ বাড়াচ্ছিলেন এবং এই এসআইআর ইস্যুতে যে বিএলআরওদের যে কাজের চাপ, সেই কাজের চাপ নিয়ে তারা মুখ খুলেছিলেন। কিন্তু আজকে দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিএলওদের যে কাজের চাপ এবং বেশ কয়েকজন বিএলও এই কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছেন বলে খোদ দাবি করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই এই বিষয়টা নিয়ে সরব হয়ে তিনি জ্ঞানেশ কুমার, জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, তাকে আজকে একটা চিঠি দিয়েছেন। সেই চিঠিতে তিনি বাংলার বিএলওদের কি পরিস্থিতিতে কাজ করতে হচ্ছে এবং কাজের চাপের জন্য তাদের শারীরিক অবস্থার যে অবনতি হতে শুরু করেছে, সেই বিষয়টা তার চিঠিতে প্রাধান্য পায়। মূলত এসআইআর, মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরোধিতা করেননি। তিনি জানিয়েছেন যে এই এসআইআর 2 বছর ধরে করা উচিত ছিল কমিশনের। এত তাড়াতাড়ি কমিশন যেভাবে এসআইআর করছে তাতে বাংলার স্কুলগুলিতে শিক্ষক শূন্যতা তৈরি হয়েছে। অন্যদিকে সরকারি কর্মচারীরা এত কাজের চাপ, প্রেসার নিতে পারছে না বলে মমতা বন্দ্যোপাধ্যায় মূলত অভিযোগ করেছে। যদিও স্ট্যালিনের যে সরকারি কর্মচারী যারা জানিয়েছেন যে তারা এসআইআর এত কাজের চাপ নিতে পারবে না এবং তারা প্রয়োজনে বয়কট করবে, কিন্তু নির্বাচন কমিশনের আইন অনুযায়ী যদি কোনো সরকারি কর্মচারীরা যদি এসআইআর না করার জন্য তারা বয়কট করে, সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে বিরুদ্ধে একেবারে জামিন অযোগ্য ধারায় কিন্তু মামলা করার ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে কিন্তু রয়েছে। অন্যদিকে তোমার হচ্ছে এসআইআর যদি সত্যি রাজ্য সরকারি কর্মচারীরা না করে এবং রাজ্য সরকারি কর্মচারীরা যে কোনো ইলেকশনের কাজ করতে বাধ্য, সেটা সংবিধানে এবং ইলেকশন কমিশনের যে ক্ষমতা সেইখানে সংবিধান কর্তৃক তাদের সেটা উল্লেখ রয়েছে। এবং এসআইআর এর যদি কর্মী প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন সরাসরি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরও কিন্তু তারা নিতেই পারে। কিন্তু এখনো পর্যন্ত কোন রাজ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্যবহার করা হয়নি। এই ক্ষেত্রে কয়েকটা কর্মচারী সংগঠন অবশ্য দাবি করেছে যে কেন শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারীদের করানো হবে, কিছু ক্ষেত্রে কেন্দ্রীয় কর্মচারীদের যদি নেয় তাহলে কাজটা ভাগ হয়ে যায়, সেই ক্ষেত্রে মানে কাজের চাপ কম পড়বে। দেখো, এটা একটা রাজনৈতিক মহলের যেটা একটা দাবি, এটা একটা পলিটিক্যাল প্রেসার। কারণ এসআইআর এই প্রথম ভারতবর্ষে হচ্ছে তা নয়, এসআইআর আগেও হয়েছে। তবে এসআইআর এবার হচ্ছে অল্প সময়ের মধ্যে নির্বাচন কমিশন করতে চাইছে এবং এই অল্প সময়ের মধ্যে কেন কমিশন করতে চাইছে সেটা কিন্তু সুপ্রিম কোর্টে পরিষ্কার বক্তব্য জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু সেই ক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশনকে এই এসআইআর করা থেকে কোন রকম বাধা দেয়নি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট শুধু বলেছে যে ত্রুটি পূর্ণ করতে হবে, না হলে তারা হস্তক্ষেপ করবে। তো এখনো পর্যন্ত কিন্তু কোনো ত্রুটি সুপ্রিম কোর্টে কিন্তু বিরোধীরা স্টাবলিশমেন্ট করতে পারেনি এবং তারা ব্যর্থ হয়েছে এক্ষেত্রে। এখন দেখার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে চিঠি, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর যে স্ট্যালিনের যে চিঠি, সেই চিঠির পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারি কর্মচারীদের এই 2 মাসের মধ্যে পুরো এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য কেন্দ্রীয় যারা কর্মচারী তাদের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করায় কিনা এখন সেটাই দেখার। তবে এসআইআর হচ্ছে এবং এসআইআর তোমার হচ্ছে নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্টের রায় পরিষ্কার আছে যে এসআইআর সময় মতো করতে হবে যদি কমিশন চায়। এই ক্ষেত্রে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সে চিঠি দিতেই পারে, সেটা পলিটিক্যাল গিমিক বলেই অভিযোগ রাজনৈতিক মহলের একাংশের। ধন্যবাদ।
অর্থাৎ এই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই দেখা গেছে যে স্টেলিন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তারা চিঠি দিয়েছেন। তবে এই চিঠির পর কোন ধরনের কোনো প্রতিক্রিয়া আসে কিনা নির্বাচন কমিশনের সেটাই দেখা, কারণ সুপ্রিম কোর্টের সেই জায়গায় কোনো ধরনের কোনো বাধা নেই। সেই জায়গায় এখন যেহেতু ইসিআই এর হাতে সবটাই চিঠি গেছে, এবার দেখার বিষয় আগামীতে কি হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।